একটি উপকরণ ব্যবহার করলে ডিমের কোরমা স্বাদ হবে দ্বিগুণ। ছোট থেকে বড় সকলেই মজা করে খাবে। চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। এখানে আমি কিছু বাদাম কিশমিশ পেস্ট করে নিলাম, 3 কাপের মতো পেঁয়াজ পেস্ট করে নিলাম, তারপর 1 মুঠো পেঁয়াজ দিয়ে ভেজে আদা রসুন পেস্ট দিয়ে দিলাম 2 চামচ, পানি দিয়ে দিলাম। এরপর মরিচ গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, গরম মশলার গুঁড়া, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। সব কিছু ভালো মতো কষিয়ে নিলাম। আমি এখন আস্তে আস্তে বাকি উপকরণগুলা দিয়ে দিই। এই পর্যায়ে মশলাগুলো ভালো করে কষাতে হবে যেন কাঁচা গন্ধ না থেকে যায়। পেস্ট করে রাখা পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজের কাঁচা গন্ধ না যাওয়া পর্যন্ত ভেজে নেব। পেস্ট করে রাখা বাদাম কিশমিশ দিয়ে দিলাম। তো এখন দিয়ে দিব টক দই। এই একটি উপকরণ ডিমের স্বাদকে দ্বিগুণ করে দেয়। এখন আমি দিয়ে দিব ভেজে রাখা ডিমগুলো আমি মাঝখান দিয়ে কেটে কেটে নিয়েছি। এখন দিয়ে দিব 1/2 কাপ পেঁয়াজ বেরেস্তা দিয়ে ভালো করে ভেজে নেব। এখন দিয়ে দেব কয়েকটা আস্ত কাঁচামরিচ দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে দেব। আপনারা চেষ্টা করবেন ননস্টিক প্যানে রান্না করার জন্য। ননস্টিক প্যানে রান্না করলে এটা নিচে দিয়ে লেগে যাবে না। আর আপনারা দেখতে পাচ্ছেন এই পর্যায়ে গ্রেভিটা কত সুন্দর হয়েছে এবং কত ঘন হয়েছে। তারপরে দিয়ে দিলাম একটু পানি দিয়ে নেড়ে চেড়ে আমি লিকুইড দুধ দিয়ে দিলাম। আপনাদের কাছে লিকুইড দুধ না থাকলে আপনারা পাউডার, একটু গরম পানিতে পাউডার দুধ দিয়ে তারপরে দিয়ে দিবেন। এটা স্বাদ যে কি আপনারা রান্না না করলে বুঝতে পারবেন না, এতটাই মজা এই ডিমের কোরমা। দেখতে আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম।